রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 থেকে 25 বছর, এই বয়সে কি হয় সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 14 বছর, ওই সময় আরবে একটা যুদ্ধ হয়, মক্কায় একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে ফিজার যুদ্ধ নামে বলা হয়ে থাকে। ফিজার যুদ্ধটা হলো কি এমন একটা যুদ্ধ, যে যুদ্ধটা নিষিদ্ধ মাসে হয়। অর্থাৎ আরবের তৎকালীন একটা কাস্টম ছিল, কিছু মাস ছিল যে মাসগুলোকে তারা সেক্রেট হিসাবে চিন্তা করতো, এবং এরকম 4টা মাস ছিল যে 4টা মাসে তারা কারোর সাথে যুদ্ধে লিপ্ত হতো না। এই 4টা মাসে ব্যবসা বাণিজ্য সবকিছু হতো। কিন্তু ওই রকম একটা 4টা মাসের মধ্যে একটা মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়, এবং এই যুদ্ধটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার চাচাদেরকে উনি এই তীর ধনুক এগুলো সংগ্রহ করে এগুলো হেল্প করেন। এই যুদ্ধটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 14 বছর বয়সে। এই যুদ্ধের কনসিকুয়েন্স হিসেবে পরবর্তীতে আরেকটা ইভেন্টের কারণে একটা সংগঠন গড়ে ওঠে ওই সময়, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 16 বছর ছিল। সেই সংগঠনটার নাম সবাই চিনেন, হিলফুল ফুজল। এবং এই হিলফুল ফুজলটা এমন একটা সংগঠন ছিল যে এই সংগঠনটার মোটামুটি 4টা ধারা ছিল। এই 4টা ধারা অনুযায়ী তারা ওই সময় যারা মাজলুম তাদেরকে হেল্প করবে, কেউ যেন মক্কায় এসে যদি ব্যবসা বাণিজ্য করার ফলে যদি প্রতারিত হয় তাদের তার পাশে দাঁড়াবে। অর্থাৎ এই যুগে আমরা যে দেখি যে ক্লাব হয়, বিভিন্ন সামাজিক সংগঠন হয়, সেই সংগঠনগুলোর কিছু প্রিন্সিপালস থাকে যে তারা স্পোর্টস নিয়ে কাজ করে, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তারা আত্মপ্রকাশ করে, মানুষকে হেল্প করে। তো ওই সময় এই একটা সংগঠন হয় হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলটা মূলত হয় গিয়ে রাসূলুল্লাহ ইসলামের, এটার উদ্যোক্তা যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন রাসূলুল্লাহ ইসলামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব। ওনার উদ্যোগেই কিন্তু এই হিলফুল ফুজুলটা হয়। এর পাশাপাশি এখানে আরো অনেকেই ছিলেন। এবং এই হিলফুল ফুজুলটা যার বাড়িতে হয়, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুদান। ওনার বাড়িতে হয়। এবং আব্দুল্লাহ ইবনে জুদান ছিলেন ওই সময় মক্কার সবচেয়ে শীর্ষ ধনী যারা ছিল তাদের মধ্যে একজন। এই সময়টাতে হিলফুল ফুজুল, যে হিলফুল ফুজুলটা হয়, এই হিলফুল ফুজুলটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। এবং ওই যে আমরা যদি আমাদের সময়ে বোঝার প্রেক্ষাপটে যদি বলি, এই আসলে কাইন্ড অফ একটা ক্লাবের মতো। এবং আমাদের সমাজে যেরকম দেখি না স্বেচ্ছাসেবক ক্লাব থাকে, যে ক্লাবগুলো মানুষের পাশে দাঁড়ায়, ওই রকম সময়ের একটা কাইন্ড অফ, ওইটা আমরা পুরোপুরি ক্লাব বলতে পারবো না, বাট এটা যদি আমরা কনসেপ্টটা বুঝতে চাই, সেটা একটা ক্লাবের মতোই ছিল, যারা ওই সময়ের মানুষের পাশে দাঁড়াতো এবং মানুষকে বিভিন্নভাবে হেল্প করতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্লাবের একজন মেম্বার ছিলেন, বা সেই যে সংগঠনের একজন মেম্বার ছিলেন। এবং উনি এইটা নিয়ে অনেক গর্ববোধ করতেন যে আমাকে যদি লাল উট দেয়া হয়, লাল উটটা আমাদের সময় বলতে পারি যে একটা মার্সিডিজ যদি দেয়া হয়, একটা আইফোন যদি দেয়া হয়, এইরকম একটা টার্ম হিসেবে আরবরা বলতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে বলতেন যে আমাকে যদি একটা লাল উট দেয়া হয়, তবুও যে আমি ওই ক্লাবের যে মেম্বার ছিলাম, ওই যে সংগঠনের যে আমি সদস্য ছিলাম, সেটা আমি ত্যাগ করতে রাজি না। অর্থাৎ উনার কাছে ওই জিনিসটাও কিন্তু খুবই সিক্রেট ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 16 বছর, তখন তিনি এমন একটা সংগঠনের অন্তর্ভুক্ত হন, এমন একটা সংগঠনের মেম্বার হন, যে সংগঠনটা মানুষের পাশে দাঁড়াতো। এবং মক্কাতে আসলে অনেক জাহেলি, আমরা তো এটা জাহেলির যুগ বলি, ইতিহাসে জাহেলির যুগ হিসেবে বিবেচিত। ওই যুগেও কিন্তু যতগুলো ভালো কাজ দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের নবুয়ত জীবনে, সামাজিকভাবে যতগুলো ভালো কাজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবসময় কিন্তু কোনো পাপ কাজে জড়ান নাই, সবসময় উনি ভালোই ছিলেন। কিন্তু সামাজিকভাবে ওই সময় সমাজের ম্যাক্সিমাম মানুষ যতগুলো ভালো কাজ করে ওনার 40 বছর জীবনে, তার মধ্যে একটা ছিল হিলফুল ফুজুল, যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভালো কাজে শরীক ছিলেন। তার মধ্যে এইটা ছিল অন্যতম, ওনার নবুয়ত লাভের আগে, যেটা সামাজিকভাবে ওই সময় খারাপ সমাজেও যারা ভালো কাজ করে তাদের মধ্যে একটা হিলফুল ফুজুল। এবং যে হিলফুল ফুজুলের মেম্বার ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল ওনার বয়স যখন 18 বছর। পরবর্তীতে বিভিন্ন সময় উনি ব্যবসায়িক সফরে সিরিয়া যান, এবং উনি একটা ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেন, বা অনেকেরই উনি অংশীদারি ব্যবসায় লিপ্ত হতেন। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা সততা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরেকজনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক অংশীদার হওয়ার প্রস্তাব দেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটা গ্রহণ করেন, এবং উনি ব্যবসায়িক সফরে সিরিয়াতে যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর আগে 2টা বিয়ে হয়, এবং ওই 2টা বিয়ের পর উনি, উনার লাস্ট যে হাজবেন্ড ছিল, ওই লাস্ট হাজবেন্ডের যে সম্পদটা ছিল, সেই সম্পদটার উত্তরাধিকারী আর কেউ ছিলেন না, সেটার উত্তরাধিকারী হন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং এই যে উনার এত সম্পদ ছিল, কুরাইশদের সবার সম্পদ মিলে যে ব্যবসায়িক কারাবান হতো, যে ব্যবসায়িক সফরে যেত, খাদিজা রাদিয়াল্লাহু আনহার একার সম্পদটা ছিল তার চাইতেও বেশি। তো এই সম্পদ নিয়ে, এই ব্যবসায়িক কারাবান নিয়ে অন্য যারা ব্যবসায়িক সফরে যেত, তারা ম্যাক্সিমাম সময় যে রিপোর্টটা দিত, তারা বলতো তাদের ব্যবসায় লস হয়েছে। কিন্তু আসলে তো সবসময় যে লস হইতো এরকম না। তো এটা আসলে একটা তাদের অন্য যারা ম্যানেজার তাদের একটা প্রতারণা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়িক সফরে ওনার পণ্য নিয়ে যখন সিরিয়াতে যান, তখন উনি অন্য সবার চাইতে দ্বিগুণ প্রফিট দেন। এবং তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিশ্লেষণের জন্য ওনার একজন দাসকে পাঠান, যার নাম ছিল মাইসারা। সেই দাস এসে যে রিপোর্টটা দেয়, সেই রিপোর্টটা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুবই খুশি হন, এবং উনার ফ্রেন্ড, উনার বান্ধবী নাফিসা, উনাকে প্রস্তাব দেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, বলেন যে মুহাম্মদ উনাকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। তখন নাফিসা ওনার তত্ত্বাবধানে, ওনার উকালতিতে, উনি ছিলেন ঘটকি, ওনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়। এবং এই বিয়েটাতে
বিয়েটাতে খুতবা পড়ান রাসূলুল্লাহ সাল্লামের চাচা আবু তালিব। এবং এই যে পুরো বিয়েটা, এই বিয়েটা আসলে ইসলামের হিস্ট্রিতে যদি আমরা বলি রাসূলুল্লাহ সাল্লামের জীবনে এমন একটা ইম্প্যাক্টফুল একটা জার্নি, যেই জার্নিটা রাসূলুল্লাহ সাল্লাম সবসময় ওনার ওয়াইফের কথা স্মরণ রাখেন, যে এই ওয়াইফ ওনার সবসময় সব বিপদে আপদে পাশে দাঁড়ান। এই বিয়েটা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 25 বছর। সেই বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, যেটা নিয়ে ইতিপূর্বে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আপনার বিস্তারিত দেখতে পারবেন ইনশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে এই বিয়েটার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার যে সমস্ত সম্পদ ছিল সেই সমস্ত সম্পদটা দান করেন, এবং উনার একজন দাস ছিল সেই দাসটাকেও দান করেন, এবং সেই দাসটার নাম ছিল যায়েদ ইবনে হারিসা, এবং উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। যায়েদ ইবনে হারিসা উনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 12 থেকে 25 বছর বয়স পর্যন্ত একটা জার্নি। এই জার্নিটা যদি এখন আমরা আবার সামারাইজ করি তাহলে দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়সটাতে ফিজার যুদ্ধ হয়, এই সময়টাতে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন হয়, এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সিরিয়াতে যান এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার পণ্য নিয়ে সিরিয়াতে যান, এবং সেটার থেকে রিটার্ন হওয়ার পর 2 মাস বা 3 মাস পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা হয়। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 12 থেকে 25 বছরের জার্নির একটা ছোট্ট একটা, আমরা যে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা বলতেছি সেটার একটা রূপরেখা।